বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপ নিয়ে আজকের সর্বশেষ আপডেট খবর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ বর্তমানে তুলনামূলকভাবে কম হলেও বিচ্ছিন্নভাবে নতুন রোগী শনাক্ত হচ্ছে এবং কিছু মৃত্যু রেকর্ড করা হয়েছে। শনাক্ত এবং মৃত্যু 5 জুলাই থেকে 6 জুলাই সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় দেশে 6 জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে এবং একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ সময়ে 239 জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল, যার মধ্যে শনাক্তের হার ছিল 2.51%। চলতি বছর 2025 সালে এ পর্যন্ত 24 জন করোনায় মারা গেছে। তবে করোনা ভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য সচেতনতায় বলা হয়েছে, যদি স্বাস্থ্য সচেতনতা মেনে না চলা হয়, বিশেষ করে 11টি যে নির্দেশ দেওয়া হয়েছে, ওই 11টি নির্দেশ যদি মেনে না চলে তাহলে করোনার সংক্রমণ বেড়ে যাবে এবং এর শতাংশ যদি 20-এ চলে যায় এবং মৃত্যুহার 5-এ হয় তাহলে লকডাউন আসবে। সেই সঙ্গে স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। পরীক্ষা নিয়ে বিকল্প চিন্তা রয়েছে। আক্রান্তের সংখ্যা এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা অর্থাৎ শুরু থেকে আজ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের মতে 20,51,800 জন ছাড়িয়েছে। এদিকে চট্টগ্রাম পরিস্থিতি নিয়ে অনেকে জানতে চেয়েছেন, সেজন্য বলা হচ্ছে 6 জুলাই 2025 তারিখে চট্টগ্রাম জেলায় আরও 3 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়। গত 24 ঘন্টায় সেখানে 136 জনের নমুনা পরীক্ষা করা হয়। জুন মাস থেকে চট্টগ্রামে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ কিছুটা বেড়েছে এবং নতুন ভেরিয়েন্ট নিয়ে যেটা জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তর করোনা ভাইরাসের নতুন সাব ভেরিয়েন্ট সংক্রমণের বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক বার্তা এবং প্রতিরোধে করণীয় বিষয়ে নির্দেশও জারি করেছে। জনসাধারণকে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলা, কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখা, জ্বর, হাসি কাশি, শ্বাসকষ্টে আক্রান্ত হলে প্রয়োজনীয় চিকিৎসা নিতে বলা হয়েছে এবং বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী টিকা নেওয়ারও ব্যবস্থার কথা বলা হয়েছে। বিশ্বজুড়ে কোভিড-19 পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি, যদিও বড় আকারের সংক্রমণের ঢেউ বর্তমানে তেমনভাবে দেখা যাচ্ছে না। তবে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে এটা ব্যাপকভাবে দেখা দিচ্ছে এবং ভারতে সংক্রমণ বেড়ে গেছে, তবে সতর্ক থাকতে বলা হয়েছে।